সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হ্যাপি টি গার্ডেন, মানে যেটাকে টি গার্ডেন বলে। তো দার্জিলিংয়ে যদি টি গার্ডেন যেতে চাও তোমাদেরকে দুটো রুট পড়বে। এদিক দিয়ে যদি যাও, আমরা আছি মেলের পাশাপাশি, তো এখান দিয়ে যদি তুমি যাও তাহলে ওখান দিয়ে একটা রেড জোন আছে। তো এখান দিয়ে ডাইরেক্ট আমরা হাই রোড ধরে নিচ্ছি। ফাইনালি এখন পাহাড় থেকে লং ভিউটা দেখো একবার, উপরের ভিউটা। আর আমরা পাহাড় থেকে হাই রোডের জন্য নিচের দিকে নামছি এখন বর্তমান। স্যার टी गार्डन जाना, टी गार्डन इधर, टी गार्डन हैप्पी टी गार्डन। हाँ हाँ हाँ, थैंक यू স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ। সো ফাইনালি এখন আমরা হ্যাপি টি গার্ডেন যাচ্ছি, যার জন্য এখন সবাইকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে, কারণ ম্যাপের অবস্থা খুবই খারাপ। তুমি যদি ম্যাপ ধরে বেরো দার্জিলিংয়ে এসে, তাহলে তোমার অবস্থা খুবই খারাপ যদি তুমি বাইক নিয়ে যাও। আর আজকের ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারে রোদ্দুরে দেখা পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। কারণ আমরা যখন দিয়ে এসেছি তখন দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকের দিনটা সব থেকে ভালো আমাদের কাছে। এখন আমরা হ্যাপি ভ্যালি টি গার্ডেনের যাওয়ার জন্য যে মেন হাই রোড দরকার হয়, মানে হাইওয়ে, তোমাকে যেহেতু এটা হাইওয়ে ধরে যেতে হবে, তো মেনলি আমরা ওই হাইওয়ের উপরে আছি। আর একটু জ্যাম আছে, যার কারণে একটু বেশি অসুবিধা হচ্ছে। আর এখন এখান দিয়ে 40 কিলোমিটার দেখাচ্ছে, সরি 40 মিনিট দেখাচ্ছে। তো আমাদের গুগল ম্যাপ 40 মিনিট দেখাচ্ছে, আই থিঙ্ক ওটা 50 মিনিট লেগে যাবে যে জ্যাম্পের জন্য। টি গার্ডেন সিধা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। টি গার্ডেনের রাস্তা হচ্ছে মেনলি এইটা। নিচের ভিউটা একবার দেখো, জাস্ট আলাদা। আর এখান দিয়ে আমরা পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছি। রাস্তাগুলো দেখো একবার, না জানি ওঠার সময় সব অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা সব থেকে বড়ো দার্জিলিংয়ের চা বাগান, যেটা ঘুরতে সবাই অনেকেই আসে। মেনলি আমরাও যাচ্ছি। আর এখন বিকেল হয়ে গেছে, বাট ওয়েদারটা জাস্ট একটা আলাদা। আজকের ওয়েদারে জাস্ট একটা আলাদা লেভেলের ফিল পাচ্ছি। আগের দিন যখন আমরা ওয়েদারে বেরিয়েছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছিল যে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, না পাচ্ছি কোথাও ঘুরতে ঠিক করে। এতটা অসুবিধা হয়েছিল আমাদের, কি বলবো। তোমরা যারা ঘুরতে আসবে দার্জিলিংয়ে, অবশ্যই অক্টোবর নভেম্বর করে আসো, তাতে তোমাদের সুবিধা হবে। না হলে তুমি যদি এখন আসো পুরো বর্ষাকাল, এমনিতেই পুরো বৃষ্টির ওয়েদার, যদি তোমরা ব্লগার হও তাহলে একদমই আসো না ভাই। ব্লগ করতে অসুবিধা হবে, না থাকবে তুমি ক্যামেরার ভিউ পাবে না, নিজে গাড়ি চালাবে ঠিকঠাক করে, অনেকটাই অসুবিধা হবে। দার্জিলিং আসতে চাইলে শীতকালে আসো, আর যদি না হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি ধরে আসতে পারো। हाँ टी गार्डन किधर पे? टी गार्डन पार्किंग कहाँ है? रास्ता पर रखेंगे कोई कुछ बोलेगा? हाँ, रास्ता पर रखेंगे तो कोई कुछ बोलेगा? कुछ नहीं बोलेगा। ये घूमना है तो हाँ हाँ हाँ, उधर पे जाएगा, उधर पे बाइक जाएगा। हाँ जाएगा। এখানে তুমি বাইক যেখানে খুশি পার্কিং করতে পারো। ঘোরার জন্য তুমি যেখানে পারো বাইক রাখো, যেখানে পার্কিং পারো রেখে দাও, দিয়ে এটা পুরোটা কভার করে ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। আর মেনলি এটা হচ্ছে সেই হ্যাপি ভ্যালি টি গার্ডেন, সব থেকে বড়ো টি গার্ডেন যেটা। ফাইনালি আমরা বাইকটা এখানে পার্কিং করে নিলাম। আর এটা পুরোটা জায়গা চা বাগান আছে, ঘুরতে পারো। মেনলি তোমরা যারা চা পাতা দেখবে, দেখো এটাই হচ্ছে চায়ের পাতা। এইটা হচ্ছে মেনলি চায়ের পাতা। এই পাতাকে রেডি করে আমরা যে চাটা খাই এই পাতা দিয়ে হয়। একবার লুকটা দেখো আমার গোপ্রো দিয়ে, তো গোপ্রোতে যতটা না ভালো আসছে, তার থেকে আমি মোবাইলে যতগুলো শর্ট তুলেছি সব থেকে সেরা একটা ভিউ দিচ্ছি। এইগুলো হচ্ছে চায়ের পাতা, আর এইগুলো হচ্ছে চায়ের গাছ। এখান দিয়ে চা পাতা তুলে ওটাকে রেডি করে আমাদের মার্কেটে সেল করে। এই এখন আমরা চা বাগানের নিচটাতে যাব, বাগানের নিচের দিকে যাব। আর নিচের দিকে ভিউটা দেখো একবার, পুরো চায়ের পাতা। এগুলো হচ্ছে সব চায়ের পাতা, এগুলো চায়ের পাতা। এই হচ্ছে চা বাগান, আর চা বাগানের মধ্যে আমি, জাস্ট আলাদা একটা ফিল। আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম, ওটা পরিষ্কার ছিল, এখন এতটা মেঘ ঘিরে নিয়েছে কিছু আর দেখতে পাচ্ছি না। এখন আমরা ওই নিচে ওই জায়গাতে যাব। যদি দার্জিলিং আসো তো অবশ্যই অবশ্যই চা বাগানটা ভিজিট করো, কারণ চা বাগানের লুকটা দেখো একবার, দেখো চা বাগানের জাস্ট আলাদা একটা লুক দিচ্ছে। তোমরা আসলে অবশ্যই চা বাগানটা ভিজিট করো। মেনলি আমরা ওই জায়গাটাতে যাব, কয়েকটা ফটো তুলবো, দেন তারপর আমরা বেরিয়ে যাব, কারণ এখন ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে অলরেডি। এগুলো হচ্ছে সব চা ক্ষেত, এগুলো চায়ের পাতা এখান দিয়ে তুলে করে বাজারে ওটাকে রেডি করে, জানি না কি করে রেডি করে, বাট ওটাকে রেডি করে বাজারে বিক্রি করা হয়। এখন
পুরো মেঘে মেঘ হয়ে গেছে, তার মধ্যে চা বাগান আর তার মধ্যে আমরা জাস্ট আলাদা একটা ভিউ পাচ্ছি। তোমরা অবশ্যই যদি কখনো টাইম পাও একবার হলেও ওয়েস্ট বেঙ্গলে থাকা এই দার্জিলিংয়ে ভিজিট করে যাও। আর এখানে ঘোরার মতন জায়গা অনেক রয়েছে। আর এখানকার সব থেকে বড় কথা হচ্ছে মানুষের আচার আচরণটা জাস্ট একটা আলাদাই। পারলে অবশ্যই তোমরা এটা ভিজিট করো দার্জিলিং এসে।